নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। রোজ একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গিয়ে থাকলে একদিন এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কথা দিচ্ছি ভালো লাগবে। এই রেসিপিটার নাম চিকেন মহারানি। বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন টিস্পুনের মাপে। এবার দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কসুরি মেথি, যেটাকে আমি একটু হাত দিয়ে ক্রাশ করে নিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2 টিস্পুন টক দই দিয়ে আমাকে এই চিকেনটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। এই টক দইটা দেওয়ার পরে 5-7 মিনিট ম্যারিনেট করে রেখে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে আদা রসুনের পেস্ট। সেটাও আমি টিস্পুনের মাপে 1 টিস্পুনই দেবো আর কি। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে, আর পুরো চিকেনটা ম্যারিনেট করে 1.5 থেকে 2 ঘন্টা রাখলে খুব ভালো হয় আর কি। যত বেশি ম্যারিনেট করে রাখবেন তত টেস্ট ভালো হবে এটার। তাই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে 5-7 মিনিট রেখে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। আমি 5-7 মিনিট হয়ে গেছে রাখা। এবার আদা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে, পুরো চিকেনের সাথে মাখিয়ে আমি এটাকে রেখে দেবো। এবার মানে একদম 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটা রাখা থাকবে আর কি। তার মাঝখানে আমি যে আরও প্রসেসগুলো আছে রান্নার সেগুলো করে নেবো আর কি। ভালো করে মাখানোটা মাখিয়ে নিতে হবে, কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে আর 1.5 চা চামচ মৌরি। এই তিনটেকে ভালো করে কিন্তু একটু ড্রাই রোস্ট করতে হবে। ভালো করে বলতে আবার খুব বেশি না, মানে মৌরির যে একটা কালার সেইটা চলে যাবে না। খুব বেশি ড্রাই রোস্ট হয়ে গেলে গিয়ে স্মেলটা অনেক সময় চলে যায়, মানে যে স্মেলটা সব মশলার ছাড়বে তখন এটাকে আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব কিন্তু। আর এটাই হচ্ছে এই রান্নাটার মেন ইনগ্রিডিয়েন্টস। এইভাবে মানে এটা না হলে হবে না। আমি মশলাটা রেখে দিলাম ড্রাই রোস্ট করে, পরে আমি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আমি সাদা তেল দিলাম অ্যারাউন্ড 3 টেবিল স্পুন। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কি আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে চপ করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম কিন্তু। এবার এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন হতে দিতে হবে। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন, যেটা আমি প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দেবো কিন্তু। দিয়ে তারপরে এই রান্নাটা হবে। এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা পুরোটা না মিডিয়াম টু লো ফ্লেমে হবে, কিন্তু এটা হাই ফ্লেমে রান্নাটা হবে না। এই যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনগুলো, দিয়ে ভালো করে একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো কিন্তু। এই যে মিশিয়ে দিচ্ছি ভালো করে আমি পেঁয়াজ আর তেলের সাথে, দিয়ে এটাকে এবার লো ফ্লেমেই এখন আমি করব, ঢাকা দিয়ে রেখে দেবো। 8-10 মিনিটের জন্য ঢাকা দেওয়া থাকবে কিন্তু। এইদিকে আমি এই যে মিক্সির জারে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দেবো 1 ইঞ্চি আদা, 8 থেকে 10 কোয়া রসুন আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা। এইটার আমি একটা পেস্ট করে নেব কিন্তু। এই যে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা, দিয়ে এইটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে কিন্তু। এই যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই পেস্টটা এবার আমি চিকেনের মধ্যে অ্যাড করে দেবো, কারণ চিকেনটা এখনও অনেকক্ষণ কষানো বাকি আছে। মশলাটা এর সাথে কষানো হয়ে যাবে গিয়ে কিন্তু। এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে চিকেনের সাথে। দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়েই করতে হবে কিন্তু। আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা করছি। ভালো করে প্রথমে মিশিয়ে দিতে হবে পুরো চিকেনের সাথে মশলাটাকে, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে আমি কাজু আর আমন্ডকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। আমন্ডের খোসাগুলো ছাড়িয়ে দিয়েছি। এবার এটাকে আমি অল্প দুধ দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটাও এরপরে আমি চিকেনের মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন চিকেন অনেকটা কষে গেছে, অল্প জলও বেরিয়েছে। এইবার এই যে কাজু আর আমন্ডের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। একই কথা, চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে অল্প একটু জল দিতে হবে, মানে জলটা খুবই সামান্য, জাস্ট ওই যে যেই মিক্সির জারটাতে আমি কাজু আর আমন্ডটা পেস্ট করলাম ওইটাকে ধুয়ে নিয়ে জাস্ট অল্প একটু আমি জলটা দেবো। দিয়ে এটাকে ভালো করে এখন কষাতে হবে কিন্তু, ঢাকা দিয়ে কষাতে হবে, তাহলেই সেদ্ধ হয়ে যাবে চিকেন আর জলও ছেড়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন জল দেওয়ার পরে একদম চিকেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা আগে দিলে হয় কি চিকেনের জলটা বেশি ছেড়ে দেয়। আর এদিকে মশলাটাও গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টিস্পুন দিয়ে দেবো এই মশলাটা, মানে জিরে ধনে আর মৌরি যেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে এটাকে এখন কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এই মশলাটা দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট এটাকে হতে দিতে হবে রান্নাটাকে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিলি ফ্লেক্স, দিয়ে আবার কিছুক্ষণ 4-5 মিনিট ফুটিয়ে নেবো। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেছে গিয়ে, ফুটে গেছে গিয়ে একদম ভালোভাবে, এটা কিন্তু হয়ে এসেছে, অলমোস্ট ডান রান্নাটা। এবার আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ ফুটে গেলে গিয়ে আবার আমি নামানোর জাস্ট আগে হাফ টিস্পুন এই যে মশলাটা করে রেখেছিলাম জিরে ধনে মৌরি গুঁড়োটা, সেটা আর অল্প কাসৌরি মেথি দিয়ে দেবো, দিয়ে এটাকে নামিয়ে দেবো। কিন্তু জাস্ট সার্ভিং বলে সার্ভ করে দেবো। আমার রান্না কিন্তু হয়ে গেছে গিয়ে। রান্নাটা হয়তো প্রসেস আছে 2-3টে, কিন্তু টাইম কিন্তু খুব বেশি লাগে না এই রান্নাটায়। এই যে পুরো হয়ে গেছে গিয়ে ডান। এবার জাস্ট আমি এই মশলাটা আর একটু কাসৌরি মেথি দিচ্ছি, দিয়ে এটা আমি গ্যাস অফ করে একটু সময় আরও 4-5 মিনিট রাখবো, রেখে আমি এটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। কিন্তু তাই এই রান্নাটা কিন্তু শুধু ভাতের সাথেও বেশ ভালো লাগে, এছাড়া রুটি পরোটা নান আবার পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে। তো আপনারা রেসিপিটা ট্রাই করে দেখবেন, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগলো। সবাই সুস্থ থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শিগগিরই চলে আসব। আবারও বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অনেক ধন্যবাদ। আমার কিন্তু রান্না একদম রেডি হয়ে গেল গিয়ে। কথা বলতে বলতে দেখতেই পেলেন রেসিপি একদম রেডি। এই যে আমি বলে পুরো সার্ভ করে দিলাম। কিন্তু রেসিপিটা ভালো লাগলে সবাই একটু জানাবেন।